এখন যে সত্য ঘটনা শুরু করছি সেটা আহমেদাবাদের নরোরা নামের যে এরিয়া, সেখানে কৃষ্ণনগর এলাকাতে একটা প্লাস্টিকের কারখানা ছিল। সেই কারখানাতে রাজু সিন্দে নামের একটা ছেলে কাজ করত। তার সাথে করিশ্মা খান নামের একজন মেয়েও কাজ করত। দুজনের রোজ দেখা হতো, দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপরে নাম্বার এক্সচেঞ্জ, তারপরে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। ঘটনাটা ছিল 2008 সালে। কিন্তু দুজন যেহেতু জাতিটা আলাদা ছিল, একজন হিন্দু অন্যজন মুসলিম, তো তারা সাহস করে বাড়ির লোকজনদেরকে জানাতে পারেনি। 2009 সালে করিশ্মা খানের বিয়ে হয়ে যায় আজিজ খান পাঠান নামের একজন বিজনেসম্যানের সাথে। সে সোলার প্যানেল বসাবার ব্যবসা করত বিভিন্ন জায়গায়। বাড়ির অবস্থা খুব ভালো, ধনী একজন বিজনেসম্যান, প্রচুর সম্পত্তির মালিক। তো করিশ্মা চাইছিল না, কিন্তু কিছু করার নেই। বিয়ে হয়ে যায়, সে শ্বশুর বাড়ি চলে যায়। এদিকে রাজু সিন্দে, মন খারাপ তো অবশ্যই হয়েছিল, কিন্তু একটা সময় সেও ভুলে যাওয়ার চেষ্টা করেছিল করিশ্মাকে। 2015 সালে তারও বিয়ে হয়ে যায়। 2009-এ করিশ্মার বিয়ে হয়ে যাওয়ার পরে দুজনের মধ্যে আর কোনো কানেকশন ছিল না, কেউ কারোর ব্যাপারে কিচ্ছু জানে না। এসেছিল 2022 সাল। ইতিমধ্যেই করিশ্মার 3 সন্তান হয়েছে। হাজবেন্ডের সঙ্গে বিভিন্ন ব্যাপারে ঝামেলা, মনোমালিন্য শুরু হয়েছে। যেহেতু বিয়ের পরে বেশ কিছু বছর কেটে গেছে, দুজনের মধ্যে মনোমালিন্য, ঝামেলা, একে অপরের প্রতি নানা রকম অভিযোগ, একজন অন্যজনকে সময় দেয় না, ইত্যাদি নানা রকম প্রবলেম হয়। করিশ্মা আর আজিজ দুজন ডিভোর্স নেবে ঠিক করে। মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স হয়ে যায়। করিশ্মা নিজের 3 সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে সে বাপের বাড়ি ফিরে যায়। সে একটা ভাড়ায় ঘর নিয়ে আবার সেই কৃষ্ণনগর এরিয়া, যেখানে প্লাস্টিকের কোম্পানিতে সে কাজ করত, সেখানে গিয়ে ঘর নিয়ে থাকতে শুরু করে। সেই কোম্পানিতে যেখানে আগে সে কাজ করেছিল, বেশ কিছু লোকজনের সাথে তার চেনা জানা ছিল। তাদের মাধ্যমে সে ওই কোম্পানিতে গিয়ে আবারও একটা কাজ জোগাড় করেছিল। তার খুব সুবিধা হয়েছিল, সে নিজের 3 ছেলে মেয়েকে মানুষ করতে পারছিল। অন্যদিকে তার যে পুরনো প্রেমিক রাজু সিন্দে, 2015-তে যার বিয়ে হয়েছিল, 2017-তে তারও ডিভোর্স হয়ে গেছে। তারপরে রাজু আর বিয়ে করেনি। রাজু একদিন কোনো বিশেষ কাজে সেই প্লাস্টিকের যে কোম্পানি যেখানে সে আগে কাজ করত, বা যেখানে তার সহকর্মী ছিল করিশ্মা, সেখানে সে গিয়ে পৌঁছেছিল। সে কিন্তু এখন ওই কোম্পানিতে নয়, অন্য কোথাও কাজ করত। কিন্তু পুরনো একজন সহকর্মীর সাথে দেখা করতে সে সেদিন ওখানে গেছিল। যাওয়ার পরে তার সাথে তার পুরনো প্রেমিকা করিশ্মার দেখা হয়। তাদের দুজনের মধ্যে অনেক গল্প হয়। দুজন নিজেদের যে পাস্ট লাইফ, এই পর্যন্ত যখন তাদের যোগাযোগ ছিল না, কি কি ঘটেছে তাদের জীবনে, সব গল্প তারা করে। তারপরে তারা মাঝে মধ্যে ফোন কলে কথা শুরু করে। দুজনে আবার ঠিক করে যে আমাদের পুরনো একটা রিলেশন ছিল, তো রিলেশনটাকে আবার কন্টিনিউ করাই যেতে পারে। হয়তো ভগবানও এটাই চায়, তাই আমাদের দুজনেরই একই রকম ভাবে ডিভোর্স হয়েছে। দুজন আমরা আলাদা থাকি, আবার দুজনের আমাদের দেখাও হয়ে গেছে। তো আমাদের উচিত বিয়ে করা। তারা বিয়ে ঠিক করেছিল, তারা দুজন বিয়েও করে নিয়েছিল 2023 সালে। বিয়েটা হয়েছিল মুসলিম নিয়ম অনুসারে, নিকাহ হয়েছিল একটা মসজিদে। তারপরে রাজু সিন্দে নিজের জিনিসপত্র নিয়ে
চলে এসেছিল নিজের নতুন ওয়াইফ করিশ্মা খানের বাড়িতে। করিশ্মার 3 সন্তান আছে, তো তাদের একটা ফ্যামিলি শুরু হয়েছিল। 2023 থেকে 2024 আসে, তারপর 2025 আসে। ইতিমধ্যেই দুজনের বিয়ের আবার বেশ কিছুটা সময় কেটেছে। বলে না কথা যে দূরে দূরে যখন কেউ কাউকে দেখে তো শুধু তার গুণগুলোই জানা যায়, অবগুণ বা যেটা নিয়ে হয়তো চলা যাবে না এই রকম ব্যাপারগুলো জানতে পারা যায় সঙ্গে থাকলে। এই ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। প্রত্যেকদিন আর্লি মর্নিং 6টার সময় ডিউটি যেতে হতো রাজু সিন্দেকে। রাজু নিজের ওয়াইফ করিশ্মাকে বলছিল যে তুমি ভোরবেলায় 4টের সময় উঠে আমার জন্য টিফিন রেডি করে দাও। করিশ্মা বলছিল যে 3টে ছেলে মেয়ে আছে, বাড়ির অন্যান্য কাজ আছে, রান্না বান্না আছে, আমি অত সকালে উঠে রান্না বান্না করতে পারবো না, আমার পক্ষে খুব অসম্ভব। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে সবসময় একটা মতবিরোধ চলছিল। তবে করিশ্মা কিছুতেই খুব তাড়াতাড়ি ভোরবেলায় উঠতে পছন্দ করতো না, তাই সে উঠতও না। রাজু কিন্তু রোজ তাকে রিকোয়েস্ট করতো, কখনো বা বকাঝকা করতো যে টিফিন বানিয়ে দিতেই হবে, বাড়িতে বউ আছে, সবাই টিফিন নিয়ে আসে, সে টিফিন নিয়ে যেতে পারছে না। এই ঝামেলা তাদের চলছিল। এতটাই ঝামেলা হয় যে করিশ্মা তাকে বলে যে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি একাই ভালো ছিলাম। ইতিমধ্যেই 2025 সালের মার্চ মাস, রমজান মাস, ঈদ হবে তার আগের যে রমজান মাস সেটা চলছিল। সেই সময় করিশ্মার যে আগের হাজবেন্ড আজিজ ছিল তার দাদা সাব্বির কল করে। সাব্বিরের সাথে মানে তার যে পুরনো ভাসুর, তার সাথে তাদের যোগাযোগ ছিল। তো ভাসুর তাকে জানিয়েছিল যে শাশুড়ি মা মারা গেছে। করিশ্মার মনে হয় যে দেখতে যাওয়া উচিত। তার শ্বশুর বাড়ির লোকজন তার দূর সম্পর্কের আত্মীয় ছিল, তো সে চলে গেছিল নিজের শ্বশুর বাড়িতে, পুরনো শ্বশুর বাড়িতে দেখা করতে গিয়ে ভাসুরের সাথে অনেক কথা হয়। ভাসুর তাকে জানিয়েছিল যে তোমার হাজবেন্ড ডিভোর্স হয়ে যাওয়ার পরে মদ খাওয়া শুরু করেছে, প্রচুর মদ খায়, মন খারাপ করে থাকে, তার জীবন একদম পাল্টে গেছে, সে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, সব সময় তোমার কথাই মনে করে আর বাচ্চাদের কথাও মনে করে, সে এখনো তোমাকে ভুলতে পারেনি। এই ব্যাপারটা শুনে করিশ্মার খুব ভালো লাগে। করিশ্মা বাড়ি চলে আসে, তবে নিজের পুরনো যে হাজবেন্ড আজিজ তার সাথে দেখা করেছিল, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল তাদের দুজনে। করিশ্মা বাড়ি চলে আসে। এখন কিন্তু তার যে হাজবেন্ড মানে দ্বিতীয় হাজবেন্ড, তার সাথে তার ঝগড়া চলছিল 2 মাস ধরে, তার হাজবেন্ড তার সাথে থাকছিল। এবার নিজের পুরনো হাজবেন্ডের সাথে কথা বলে তারা ঠিক করে যে আবার রাজু সিন্দেকে ছেড়ে দিয়ে তুমি আর আমি বিয়ে করব, একসাথে থাকবো। কারণ করিশ্মার মনে হয়েছিল যে আগের হাজবেন্ড ভালোই ছিল, টাকা পয়সার কোনো অসুবিধা ছিল না, কাজও করতেও যেতে হতো না, ভোরবেলায় ওঠার জন্য বাধ্যও করতো না সে। তো পুরনো হাজবেন্ড ভালো ছিল। আর পুরনো হাজবেন্ড যখন রাজি আছে যে আবার সে নিজের 3 সন্তান আর স্ত্রীকে নেবে, তাহলে কি দরকার এর সাথে থাকা। এবার করিশ্মার ওই ভাড়া বাড়িতে একদিন করিশ্মার ফার্স্ট হাজবেন্ড আজিজ চলে আসে বাচ্চা 3টের সাথে দেখা করতে, অনেক খাবার দাবার ইত্যাদি নিয়ে বাচ্চাদের সাথে দেখা করে যায়। এই কথাটা শুনতে পেয়েছিল রাজু, রাজুর ভীষণ রাগ হয়। রাজুও সেদিন চলে আসে করিশ্মার ভাড়া ঘরে, এসে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি আবার নিজের পুরনো হাজবেন্ডের সাথে নাকি দেখা সাক্ষাৎ করছো শুনলাম। তো করিশ্মাও রেগে গেছিল, কারণ রাজু এসে তার সাথে ঝগড়া করছিল। তো করিশ্মা বলে যে হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড ঠিক করেছি যে আমরা আবারও সেই পুরনো সম্পর্কে ফিরে যাব, তোমার সাথে আমার ঠিক চলছে না, তো তুমি চলে যেতে পারো আমার জীবন থেকে, নো প্রবলেম। রাজু তখন বলে যে না,
এমনি কি করে আমি চলে যাব? আমি এই ঘরের পেছনে অনেক টাকা খরচ করেছি, প্রায় 2 লাখ টাকা বিয়ের সময়। তো আমি যাব না। 2 লাখ টাকা আগে আমাকে দিতে হবে, তবেই আমি যাব। করিশ্মা এই ব্যাপারটা নিজের হাজবেন্ডকে জানিয়েছিল, পুরনো হাজবেন্ডকে। পুরনো হাজবেন্ড সঙ্গে সঙ্গে 2 লাখ টাকা করিশ্মাকে দিয়েছিল আর বলেছিল এই টাকাটা তুমি তোমার এখনকার হাজবেন্ডকে দিয়ে দাও, আর তার থেকে ডিভোর্স নিয়ে তুমি আমার লাইফে ফিরে এসো। করিশ্মা রাজু সিন্দেকে ফোন কলে জানিয়েছিল যে 2 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি এক্ষুনি চলে এসো, নিয়ে যাও টাকাটা। রাজু কিন্তু ভেবেছিল যে তার স্ত্রী বা তার স্ত্রীর প্রথম হাজবেন্ড কিছুতেই তাকে 2 লাখ টাকা ফেরত দেবে না। তারা যে 1-2 দিনের মধ্যেই 2 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে, সেটা সে চিন্তাও করতে পারেনি। সে 2 লাখ টাকা নেওয়ার জন্য কিন্তু আর নিজের স্ত্রীর বাড়িতে যায়নি। সে এবার খোঁজ করছিল যে আজিজ কোথায় কাজ করে, আজিজ কোথায় থাকে। রাজু আজিজের কাজের জায়গায় রাত্রেবেলায় গিয়ে পৌঁছেছিল। ডেটটা ছিল 3 মার্চ 2025। রাজু গিয়ে আজিজকে বলেছিল যে আমার বাড়িতে সোলার প্যানেল করাবো, আমার বাড়ি খুব কাছে, চলো আমি তোমাকে আমার বাড়িটা দেখিয়ে দিই। আজিজ বলেছিল এখন আমাদের রমজান মাস চলছে, তো আমি এখন যেতে পারবো না, কালকে সকালবেলায় তুমি আমাকে অ্যাড্রেস দিয়ে দাও, আমি তোমার বাড়ি গিয়ে দেখে আসবো। রাজু বারবার রিকোয়েস্ট করতে থাকে, তখন আজিজ বলে ঠিক আছে চলো আমি তোমার বাড়িটা দেখে আসি। আজিজ নিজের বাইকে পেছনে রাজুকে বসিয়ে নেয়। রাজু রাস্তা বলে দিচ্ছিল, আজিজ বাইক চালাচ্ছিল। একটা নির্জন ব্রিজের ওপরে বাইকটা গিয়ে পৌঁছায়। পেছনে বসে থাকা রাজু সিন্দে আজিজকে বলেছিল যে একটু গাড়িটা ধীরে চালাও, আমি একবার নামবো, একটু টয়লেট করবো। গাড়ি কিন্তু পুরোপুরি থামাতেও পারেনি আজিজ। হঠাৎ করেই নিজের প্যান্টের পকেটে রাখা একটা ধারালো ছুরি বের করেছিল রাজু সিন্দে। পেছনে বসেছিল আর গলায় সেই ছুরিটা চালিয়ে দিয়েছিল। দুজনেই বাইক থেকে পড়ে যায়। রাজু সিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজিজ কিভাবে ছটফট করছে। রাজু যখন একদম শিওর হয়ে যায় যে আজিজ আর বেঁচে নেই, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট ডে আর্লি মর্নিং লোকজন রাস্তা দিয়ে যেতে গিয়ে বাইক সমেত এক ভদ্রলোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। খুব বেশি সময় লাগেনি, সিসিটিভি ফুটেজ চেক করার পর, একটু আধটু জিজ্ঞাসাবাদ করার পর অ্যারেস্ট হয়েছিল রাজু সিন্দে। এখনো রাজু সিন্দে বিচারাধীন, সে জেলে রয়েছে। আর করিশ্মা বারবার সুখে থাকার চেষ্টা করেও, বারবার সঙ্গী বদল করেও সুখী হতে পারেনি, না পেয়েছে সঙ্গীর সঙ্গ। এখনো সে একা বিধবা হয়ে নিজের 3 সন্তানের দায়িত্ব পালন করছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে, কার দোষ বলে মনে হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।